আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মানুষেরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে রোজ বৃহস্পতিবার। এই টাইমে থাকার কথা ছিল আমার অফিসে, বাট আজকে অফিসে যাই নাই, কারণ আজকে ভালো লাগতেছিল না। আর ভালো না লাগারও একটা কারণ আছে, আমি হচ্ছে গ্রামের পরিবেশে থাকছি। আর আমি যে পরিবেশে থাকছি সেটা ছিল খোলামেলা। আমি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতাম, মন চাইলে আড্ডা দিতাম। মানে সপ্তাহে 7 দিনের জায়গায় 4 দিনই আমি ঘোরাঘুরি করতাম। তো আমি ছিলাম এই টাইপের মানুষ। তো সেই লাইফস্টাইল থেকে হঠাৎ করে আমি ঢাকায় এসে একটা জব নিয়েছি, জব নিয়ে পুরো বন্দি জীবন স্টার্ট করছি। এখানে এসে আমার প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠতে হয়। দেন সকালবেলা রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে 9টার মধ্যে অফিসে চলে যাই। তারপর সারাদিন গাদার খাটনি খেতে বাসায় আস্তে আস্তে রাত 8টা 9টা বেজে যায়। তো একরকম এক ঘরে হয়ে গেছি। এভাবে টানা 2-3 মাস ধরে জব করতেছি, একটানা একভাবে ডিউটি করতেছি। তো ওরকমভাবে কোথাও বের হওয়া হয় না, ঘোরা হয় না। তো এর জন্য মনটা একটু খিটখিটে ছিল। আর সেই কারণে আজকে আর অফিসে যাই নাই, ভাবলাম একটু ঘুরে আসি। বাট এই ঢাকা শহরে ওরকম গ্রামের পরিবেশ নাই যেখানে গিয়ে আমি একটু নিরিবিলি একা একা ঘুরতে পারবো বা বসতে পারবো। তো সেই পরিবেশটা ঢাকায় তেমন একটা পাওয়া যায় না। তবে কিছুদিন আগে আমি একটু এই রোড দিয়ে আসছিলাম, তো এই রোড দিয়ে একটু সামনে গেলেই একদম পুরো গ্রামের পরিবেশ পাওয়া যায়। জায়গাটা সম্ভবত এই সাইডে হচ্ছে আপনার উত্তরা, আর এদিকে হচ্ছে আশুলিয়া। তো আশুলিয়া উত্তরার মাঝামাঝি সময়ে এই যে এই পাশে যে চীনের বেড়াটা দেখতে পাচ্ছেন, এই বেড়ার ওই পাশটায় মূলত ওই এরিয়াটা। তো আমি আর একটু সামনে যাব। তো এখানে আসার মূলত উদ্দেশ্য হচ্ছে, আমি যেহেতু গ্রামে থাকছি, খোলামেলা পরিবেশে বড় হয়েছি, ঘোরাঘুরি করছি। তো আমি হঠাৎ করে এরকম ঢাকা শহরে এসে মানে একটা জায়গায় আবদ্ধ হয়ে গেছি, যেখান থেকে আমি প্রকৃতি দেখতে পারি না বা ঘুরতে পারি না। তো সেই কারণেই মূলত একটু এই সাইডটায় ঘুরতে আসা। তো মূলত আমার লাগবে হচ্ছে খোলামেলা পরিবেশ, যেখানে থেকে আমি গ্রামের ফিলটা পাবো। আসলে গ্রামের সাথে শহরের কোনো তুলনা হয় না। শহরটা হচ্ছে আপনি যেটা প্রয়োজন সেটা হাতের নাগালেই পাবেন। আর গ্রামটা হচ্ছে অন্যরকম, গ্রামটা হচ্ছে মনের শান্তি, আপনার চোখের শান্তি। এটাই মানে শান্তি বলতে যে জিনিসগুলো আছে, এই যে শহরে এত কোলাহল, এই প্রতিনিয়ত গাড়ির হর্ন, মানে এত আওয়াজ। তো এদিক থেকে চিন্তা করলে গ্রাম একদম শান্ত শিষ্ট, শব্দ দূষণ নাই বললেই চলে, ফ্রেশ পরিবেশ, সব দিক থেকে শান্তির জায়গা হচ্ছে গ্রাম। তো গ্রামের সাথে শহরের তুলনা করা কোনোভাবেই যায় না, দুই পরিবেশ। আমি মূলত যে প্লেসটাতে আসতে চাইছিলাম সেটাই যে সামনে এখানে দেখা যাচ্ছে, এখানে একটা ব্রিজ আছে। ব্রিজে জানালার দুই পাশের চকটা দেখা যায়, আর এই চকটা অনেক সুন্দর, লোকেশনটাও অনেক সুন্দর, এই জন্য এইদিকে আসছি। এখানে যদিও অনেক গাড়ি চলতেছে, তারপরেও একটা মানে ভালো লাগার ব্যাপার হলো এখানে গ্রামের পরিবেশটা একটু হলেও আছে। তবে বেশি দিন থাকবে না, একটু স্লোলি আমি যাইনি একটু। ও আচ্ছা, এদিকে সাভার গোবিন্দগঞ্জ ঘাট, এই ব্রিজটার কথাই বলতেছিলাম। এই ব্রিজটা অনেক সুন্দর, মানে ব্রিজ সুন্দর না, যে রিভারের মানে এইখানকার পরিবেশটা অনেক সুন্দর। এই দেখেন, এই ভিউটা দেখেন, এই পাশের ভিউটা দেখেন, আর এদিকের ভিউটা দেখেন, জোস। আমি একটু হেঁটে দেখাই। আমরা সারা কী অবস্থা, বাড়িতে এই অবস্থা দেখেন। এইখানে উত্তরা সিটি, যে নতুন সিটিটা সেটা দেখা যাচ্ছে। আর ডান পাশে বিশাল একটা চক, খোলামেলা জায়গা। আবার আমার পেছনে এই সাইডটাও অনেক লম্বা চক, ওই পাশে আপনার হেমায়তপুর, আমিন বাজারে ওই রোডটা। তো আসলে একা একা এইসব জায়গায় ভালো লাগবে না, কিন্তু আমার আপাতত একা একাই ভালো লাগতেছে। কারণ আমি একটু রিফ্রেশমেন্ট চাইতেছি, একটু
শান্তি চেতেছে, মনে শান্তি নাই। এই অশান্তির কারণে আজকে অফিসে যাই নাই, ইচ্ছা করেই যাই নাই। আমার এই নৌকায় ঘুরতে বলতে চাইছে, একটা গার্লফ্রেন্ড থাকলে বা একটা বউ থাকলে ওটা নিয়ে ঘুরতাম। এই ব্রিজটা কাঁপতেছে, সামনে থেকে আরেকটু আগায় আসি, ঘুরে আসি, দেখে আসি ওইখানকার পরিবেশটা কেমন। আমি একটু কনফিউজ আছি, কোন দিকে যাবো সেটা ভাবতেছি। সম্ভবত এইদিকে আর কোনো যাওয়ার মতো এরকম ভালো প্লেস নাই বা গ্রাম নাই। গ্রামের পরিবেশ বলতে এটাই। আমি একটু সামনে থেকে ঘুরে আসি। মানে আমার কাছে মনে হইতেছে আমি পাহাড়ে আসছি, ওই জায়গাটা অনেক নিচু তো। দেখেন জিনিসটা রূপকথার মতো। আমরা বিভিন্ন বইয়ে যে আর্টগুলো দেখি না, সুন্দর আঁকা বাঁকা নদী আর্ট করে, এই জিনিসটা সেরকম। দেখেন ওই দিক থেকে আসছে, ওই দিক থেকে এসে সুন্দর যে এদিকে বাঁক নিচে, এইখানে বাঁক আছে, মানে ছোট্ট একটা খাল কত সুন্দর করে এই নদীতে যা মিশছে। এই জিনিসটা কিন্তু অন্যরকমের সৌন্দর্য, আমার কাছে একদম আর্টের মতো লাগতেছে। আস্তে আস্তে এই জায়গাগুলো ভরাট হয়ে যাবে, ওই রকম বিল্ডিং হয়ে যাবে। আর ওই যে উপরে আমার বাইক, 2019 সালে এই বাইকটা কিনছি, আজকে 2025 সালে পাড়া দিছি, কিন্তু আমি এখন পর্যন্ত বাইক চেঞ্জ করতে পারলাম না। এই 250 সিসি 300 সিসির যুগে এসে আমি আছি 150 সিসি নিয়ে। ইনশাল্লাহ যদি কখনো টাকা পয়সা হয় দেন আমার একটা সুন্দর একটা বাইক কিনবো। ওকে, আমরা এখন যাব ওইদিকে। ওই ভাইটা ছবি তুলতেছে। তো অনেক ঘোরাঘুরি করলাম একা একা, কি আর করবো, বউ নাই, গার্লফ্রেন্ড নাই, কিচ্ছু নাই। এটা আসলে আসছি একা 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 থাকতেছি, চলতেছি, একা একা ঘুরতেছি। বাইক থাকার এই হচ্ছে সুবিধা, মন চাইলেই বের হয়ে ঘুরতে পারি। আসলে বাইকারদের এটাই হ্যাপিনেস। আজকে অফিসে যাই নাই, মন খারাপ না অ্যাকচুয়ালি, অনেকদিন যাবত এক জীবন কাটাইতেছি, তো এটা আর ভালো লাগতেছে না। তো মন চাইলো সেই সময়ের মতো, মানে অতীতের মতো একটু ঘুরি, মন চাইলে যেভাবে বের হয়ে যেতাম, তো আজকে সেরকম প্ল্যান করতে মন চাইলো, আজকে ঘুরতে আসলাম। তো ঘুরলাম, ভালোই লাগলো। সবচেয়ে থেকে বেশি ভালো লাগছে আমার ওই ব্রিজের ওইখানে যে গ্রাম, মানে চকটা ছিল, ওই চকটা বেশি ভালো লাগছে। যাই হোক, এখন আবার বাসায় ব্যাক করবো, কারণ সন্ধ্যা টাইম হয়ে গেছে। আমি চাইতেছি না এই রোডটায় সন্ধ্যা করতে, কারণ এই রোডটা খুব একটা ভালো নয়, এখানে চিন্তায় হয়, ডাকাতি হয়। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। তো আপনারা যারা ঢাকার আশেপাশে একটা গ্রামীণ পরিবেশ চান, তারা চাইলে এই উত্তরা আর আশুলিয়ার মাঝামাঝি এলাকাটা ঘুরে দেখতে পারেন। বাইকার যারা আছে তারা চাইলে বিকেলবেলা এই সময়টাতে এসে ঘুরতে পারেন, ভালো লাগবে। মানে গ্রাম আর শহরের একটা মিশ্রণ, তো গ্রামের পরিবেশটা একটু এইখানটা একটু বেশি আছে, তো আসলে একটু ফ্রেশ লাগবে, ভালো লাগবে, এটাই আর কি। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।